প্রথমত যোগী আদিত্যনাথ বাংলা বাঙালি সম্পর্কে কিছুই জানে না, ভৌগোলিক মানচিত্র তার জানা নেই। একজন মুখ্যমন্ত্রী শুধু গেরুয়া বসন পরে ঘুরে বেড়াচ্ছে ভণ্ড তপস্বীর মতো, তিনি ভূখণ্ড জানেন না। তাছাড়াও একটা জিনিস যে তিনি যেভাবে বলেছেন যে উত্তর বিহার, ভাবুন উত্তর বিহার বলে উল্লেখ করেছেন, তিনি একজন মুখ্যমন্ত্রী, সাংবিধানিক লোক, সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এখানে এসে উত্তর বিহার, তার মানে কতটা সচেতন তারা। তো আমি বলবো এই ধরনের মানুষকে মানুষ চায় না, কেউ চেনেও না জানেও না, তারা কি বললো কি না বললেন, কোথায় এলেন কোথায় গেলেন কোনোই প্রভাব পড়বে না। এর আগেও তো লোকসভা নির্বাচনে 21-এর বিধানসভা নির্বাচনে ডজন ডজন মন্ত্রীরা এসেছিলেন, কি করেছেন? বাংলার মানুষ, বাঙালি মানুষ, আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে রাজবংশী নমশূদ্র কায়স্থ ব্রাহ্মণ সর্বস্তরের মানুষ, এমনকি হিন্দিভাষীরাও যারা আছেন এবং যারা অন্যান্য মতাদর্শী মানুষ আছেন তারাও দিদিকেই ভালোবাসেন। বাংলা আবারও জিতছে, মাথা ভাঙাও জিতছে। যোগী আদিত্যনাথ এলেন গেলেন, কিছু যায় আসে না। বুলডোজার দাওয়াই দিলেন, এটা তো ডাকাতের সমর্থনে এসেছেন, তো এই সমস্ত কথা তো বলবেনই। তিনি তো উত্তরপ্রদেশে তাই করেন, দলিত শ্রেণীর মানুষকে গাছে বেঁধে পিটিয়ে মারেন, মন্দিরে ঢুকতে দেন না, মন্দিরে পুজো দিতে দেন না। এরা আবার কবে সনাতনী হলো? সনাতনীর নামে এরা কলঙ্ক, এরা ধর্মকে আঘাত করে, এরা হচ্ছে ধর্মাসুর। তিনি যোগী আদিত্যনাথ মানে আমি আজকে ধর্মাসুর বললাম তাকে।